নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। এমন ঈশ্বরের অস্তিত্বের 6টি প্রমাণ আছে যা বিজ্ঞান এখনও ব্যাখ্যা করতে সংগ্রাম করছে। যখন বিশ্বাস শুরু হয় তখন যুক্তি নত হয়। আর ভারতের মধ্যে ঈশ্বর কেবল শাস্ত্রের মধ্যে বাস করেন না, তিনি হাঁটেন, আশীর্বাদ করেন, রক্ষা করেন এবং তার উপস্থিতি বারবার প্রমাণ করেন। গঙ্গার জল যখন বোতলে সংগ্রহ করে বছরের পর বছর রাখা হয়, কখনো বাজে গন্ধ হয় না বা সেই জল কখনো পোকাকে আকৃষ্ট করে না। অন্য নদীর জল যা কিছুদিনেই দানবীয় হয়ে যায়, গঙ্গা জল সতেজতা, পবিত্রতা এবং সুগন্ধ বজায় রাখে। এই ব্যাপারগুলোর গভীরেই আজ আমরা প্রবেশ করব। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গঙ্গা কোনো নদী নয়, বরং একটি জীবন্ত দেবী। অশ্বমেধ থেকে নেমে এসেছে পাপ শুদ্ধ করার এবং মৃতদের পবিত্র করার জন্য। তার পবিত্রতা চিহ্নের নয়, বরং জৈবিক, আধ্যাত্মিক, এমনকি অমর। আধুনিক গবেষণায় দেখা গেছে গঙ্গা জলে ব্যাকটেরিয় ফেজ, প্রাকৃতিক ভাইরাস যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া মারে। এই জলেও ট্রেস উপাদান এবং খনিজ রয়েছে যা মাইক্রোবাল বৃদ্ধিকে প্রতিরোধ করে। কিন্তু রহস্য এখনও অমীমাংসিত। কেবল গঙ্গা জলই কেন এবং কেন হাজার হাজার বছর ধরে এই একই তার ক্ষমতা বজায় রাখতে সক্ষম হয়েছে? যখন বিজ্ঞান কিভাবে তা এসে থেমে যায়, তখন বিশ্বাস কেন বলে ফিসফিস করে? গঙ্গার অমরতা কেবল রাসায়নিক নয়, এটি মহাজাগতিক। হিমালয়ের গভীরে পবিত্র অমরনাথ গুহার মধ্যে প্রতি বছর প্রাকৃতিকভাবে একটি বরফের শিবলিঙ্গ তৈরি হয়। এটি চন্দ্রের চক্রের সঙ্গে বৃদ্ধি পায় এবং হ্রাস পায় এবং কেবল অদৃশ্য হয় বা ফিরে আসে আবার। এটি স্বয়ং শিব বরফে প্রকাশ পেয়ে তাদের ভক্তদের আশীর্বাদ দেন শ্রাবণ মহাসপ্তমী। প্রতি বছর হাজার হাজার মানুষ কঠিন পথে বের হয় তাদের সবচেয়ে পবিত্র অস্ফুট রূপ দেখার জন্য। গঙ্গা জলের গঠনটি প্রকৃতির ফসিল থেকে নির্মিত গুহার ছাদ থেকে জলকণা নিঃসরণ, যা শূন্যের নিচে তাপমাত্রা জমে যায়। তবুও শিবলিঙ্গের নিখুঁত আকার, যন্ত্রের নৃত্য এবং বার্ষিক পুনরাবৃত্তি সাধারণ হিমশৈলের ধরনকে অস্বীকার করে না। বরফ অস্থায়ী, কিন্তু এখনও যখন এটি শিবের লিঙ্গ গঠন করে তখন এটি একটি অলৌকিক আকৃতি ও নিরাকারতার মধ্যে সেতু। পুরীর জগন্নাথ মন্দিরে মূল মন্দিরের শিখর উপরে পতাকা হাওয়ার বিপরীত দিকে ফরফর করে প্রতিদিন। এটি একটি বিরোধের লক্ষণ। এই সূক্ষ্ম স্মরণতা করে দেয় যে ঈশ্বরের উপস্থিতিতে প্রকৃতি আত্মসমর্পণ করে। মন্দিরটি জীবন্ত শক্তির কেন্দ্র, যেখানে দুধ বা ধর্ম, আইন, শারীরিক নিয়মের ঊর্ধ্বে। উচ্চতায় হাওয়ার প্রবাহ অপ্রত্যাশিত হতে পারে, বিশেষ করে সমুদ্র তীরবর্তী এলাকায়। কেউ কেউ বলে থাকেন যে এটিকে ভোরস্টেক্স বা রিভার্স ড্রাফট, কিন্তু এই পতাকার বিদ্রোহের ধারাবাহিকতাকে ব্যাখ্যা করতে পারেনি কোনো বৈজ্ঞানিক গবেষণা। যখন হাওয়াও জগন্নাথের সামনে নত হয়, তখন এটি পদার্থবিদ্যা নয়, বরং লীলা। তনৌদ মা মন্দির 1965 সালে ইন্দো পাক যুদ্ধের সময় ভারত পাকিস্তানের সীমান্তে তনৌদ মা মন্দিরের কাছে 3000-এর বেশি বোমা ফেলা হয়, কিন্তু কোনোটি বিস্ফোরণ ঘটেনি। মন্দিরটি অক্ষত থেকেছে। তনৌদ মা দুর্গার এক রুদ্ররূপ, ভারত মাতা চিরকালীন রক্ষাকারী। তার ঢাল স্টিলের থেকেও শক্তিশালী। সৈনিকরা এখনও যুদ্ধের আগে তাকে পুজো করে। ভারতীয় সেনা এই ঘটনা নথিভুক্ত করেছিল। আজকের দিনে কিছু বিস্ফোরক মুক্ত বোমা মন্দিরের মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে। যুদ্ধে ত্রুটিপূর্ণ যুদ্ধাস্ত্র সাধারণ হলেও এখানে ব্যর্থতার মাত্রা পরিসংখ্যানগতভাবে অতুলনীয়। যখন গুলি ফুরিয়ে যায়, বোমা নিস্তব্ধ হয়ে যায় এবং শত্রুরা হোঁচট খায়, এটি ভাগ্য নয়, বরং দেবী দাক্ষিণ্য। কেদারনাথ 2013 সালে উত্তরাখণ্ডে অকাল বন্যার সময় হাজারো মানুষ মারা যায়, গ্রাম ধ্বংস হয়ে যায় এবং পুরো উপত্যকাগুলি উধাও হয়ে যায়। তবে কেদারনাথ মন্দিরটি টিকে ছিল, প্রায় অক্ষত। শ্রী শ্রী শম্ভুর শিব নিজের আসনটি রক্ষা করেছিলেন। একটি সার্বভৌম পাথর, যেটি এখন ভীমশিলা নামে পরিচিত, পাহাড় থেকে রোল্ড করে
মন্দিরের উপর ঝরে পড়ে ব্যাপক প্লাবন থেকে মন্দিরটিকে রক্ষা করেছিল। এই ঘটনার পরিকল্পনা কেউ করতেই পারেননি। ভূতত্ত্বগত বিশ্লেষণ অনুযায়ী এই পাথরটি আবর্জনা প্রবাহকে বাঁকিয়ে দিয়েছিল। তবে কেন এই সময় এটি আসলো এবং কেন হাজার বছরের পুরনো নির্মাণ ছাড়া মডার্ন ভবনগুলি ধ্বংস হয়ে গেল? শিবের উপস্থিতি একেবারে স্থাপত্য বিষয় নয়, এটি চিরন্তনের সঙ্গে বন্ধন করার বিষয়। শ্রীকৃষ্ণ এখনও বৃন্দাবনে বাস করেন। বৃন্দাবনে রাতে, বিশেষ করে নিধিবনে, কেউ থাকতে পারে না, কাউকে থাকার অনুমতি নেই। বিশ্বাস করা হয় যে শ্রীকৃষ্ণ এখনও গোপীদের সঙ্গে নাচেন। সকালে তুলসী গাছগুলো মিশে যায়, মিষ্টি অর্ধেক খেয়ে ফেলা হয় এবং সন্ধ্যার পরে সেই এরিয়া থেকেই দূর হয়ে যেতে বলা হয়। কৃষ্ণ কখনো বৃন্দাবন ছেড়েছিলেন না। তাঁর দৈবীয় উপস্থিতি সময়ের মধ্যে নয়, বরং লীলায়। যারা রাত কাটাতে চান তারা প্রায়ই পাগলামি, অন্ধত্ব ও গভীর ট্রমার রিপোর্ট করেন। পুরোহিত, ভক্ত এবং দর্শকদের প্রতিবেদনগুলি অদ্ভুত শব্দ, বস্তু পরিবর্তন এবং নিধিবনে যাওয়ার পরে পরিবর্তিত অবস্থার বিবরণ দেয়। সেই এলাকায় একটি গভীর শান্তি ও ভক্তির পরিবেশ বজায় রাখে। ঈশ্বর বৃন্দাবনে কেবল শীতই নন, তিনি এক জীবন্ত সুর যা কেবল পবিত্র হৃদয় শুনতে পারে। প্রমাণটি ভক্তের চোখের মধ্যে এমন কিছু তুলে ধরে যা বিজ্ঞান অনুসরণ দাবি করে। বিশ্বাস উন্মোচনের সজাগ। এগুলি কি ঈশ্বরের চমক না দৈবযোগ? এর উপর নির্ভর করে আপনি কোন দৃষ্টিকোণ গ্রহণ করছেন। কিন্তু লাখো ভারতীয়র জন্য এগুলো কেবল কাহিনী নয়, বরং জীবিত ঈশ্বর স্মৃতি, যাকে আমরা আমাদের পাশে হাঁটতে দেখি, যিনি নিজের মন্দির নিজেই রক্ষা করেন, ভজন শোনেন এবং যারা বিশ্বাস করতে প্রস্তুত তার জন্য চিহ্ন রেখে যান। তাই বলা হয়ে থাকে যে সাক্ষাৎ ঈশ্বরের অস্তিত্ব তর্কে নয়, শ্রদ্ধায় বোঝা যায়। কেমন লাগলো আজকের ভিডিওটি? অবশ্যই আপনাদের মতামত জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।